জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজ আবারও সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওর টাইটেল হচ্ছে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বদল। বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আসলে সত্য কথা বলতে, বাংলাদেশের মধ্যে যদি কোনো ইউটিউবার মানে কথা বলে, তার মধ্যে রয়েছে শুধু একটাই একটাই ইউটিউব চ্যানেল যে আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, বিশ্ব জিও পলিটিক্স নিয়ে কথা বলছে, কিন্তু বাকি সব মোহাম্মদ নুনুচের গোলাম হয়ে গেছে। বাকি যে সমস্ত চর্চা মেনস্ট্রিম মিডিয়ায় চলে, শুধু আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা, মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা, তারপরে রয়েছে শেখ হাসিনা সম্পর্কে যে ডেভেলপমেন্ট করেছে সে সমস্ত কোনো চর্চা নেই। শুধু স্বৈরাচারী এই গল্পই চলছে আর 16-17 মাস ধরে। আর কোনো কাহিনী নেই সেখানে। ভারত বিদ্বেষী তো থাকছেই, কিন্তু এই একজন ব্যক্তি আছে যে মুক্তিযুদ্ধের পক্ষে, আমি আওয়ামী লীগের পক্ষের কথা বলছি না, মুক্তিযুদ্ধের পক্ষের কথাগুলো তুলে ধরেন তার ভিডিওতে। এই জন্যই ইনার ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি। তার কারণ ইতিহাস জানতে হবে সবার। ইতিহাস ছাড়া কিন্তু ভবিষ্যৎ সবকিছুই নষ্ট, বাংলাদেশের জন্য তো বেশিরভাগই। তার কারণ যারা স্বাধীনতা ভুলে যায়, যারা মুক্তিযুদ্ধ ভুলে যায়, সে দেশে যে কত বড় অন্ধকার নেমে আসছে সেটা কিন্তু বলে বোঝানোর দরকার নেই। তার আগে চলুন প্রথমে আমরা ভিডিওটা দেখি। ভিডিওর শেষে কি আছে তার ওপিনিয়ন অবশ্যই আমার পক্ষ থেকে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহুমূল্য মতামত। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বদল। সম্প্রতি গত শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে। তাতে নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে, যেখানে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র জোর দিয়েছে। পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। আমি একদিন আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক নির্মাণে, সম্পর্ক উন্নয়নে ধেয়ে আসছে এবং সেটি মার্কিন নিরাপত্তা কৌশলেও প্রকাশ করা হয়েছে। আমি আগেই বললাম যে গত শুক্রবার প্রকাশিত এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার এবং তাইওয়ান দখল করা থেকে চীনকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 2022 সালে প্রকাশিত এর পূর্ববর্তী নথির মতো নতুন নথিতে চীনের ওপর নজর দেওয়া হয়নি কিংবা বেইজিংয়ের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি। তার বদলে মার্কিন প্রশাসন হস্তক্ষেপ বিরোধী নীতির ওপর জোর দিয়েছে। এটি বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ট্রাম্পের
অনীহার প্রতিফলন ঘটিয়েছে, যেখানে বলা হয়েছে পৃথিবীর মৌলিক রাজনৈতিক একক হলো জাতি রাষ্ট্র এবং এটি ভবিষ্যতেও জাতি রাষ্ট্রই থাকবে। এর আগে দুটি জাতীয় নিরাপত্তা কৌশলে, যার মধ্যে ট্রাম্পের প্রথম আমলে প্রকাশিত একটিও ছিল চীনের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হিসেবে বর্ণনা করা হয়েছিল। কিন্তু এই নতুন কৌশলে বেইজিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে সামনে ও কেন্দ্রে রাখা হয়নি। তবে এই নথিতে এশিয়াতে অর্থনৈতিক প্রতিযোগিতায় জেতা এবং চীনের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্যে এটি বেইজিংয়ের মোকাবিলায় ভারসাম্য তৈরির জন্য এশীয় মিত্রদের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যেখানে ভারতকে আলাদা করে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় সুরক্ষায় নয়াদিল্লিকে অবদান রাখতে উৎসাহিত করতে হলে আমাদের অবশ্যই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। আমরা বেশ কিছুদিন ধরেই আভাস পাচ্ছি এবং ভারতের সঙ্গে যে অসমাপ্ত বাণিজ্য চুক্তি আছে সেগুলো হয়ে যাবার আভাসটাই পাচ্ছে এবং খুব শীঘ্রই হবে। মার্কিন প্রতিনিধিরা আসছে ভারতে, এটি সমাধান খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। নথিতে তাইওয়ানকে চীনের বলপূর্বক দখল করে নেওয়ার ঝুঁকিগুলো স্পষ্ট করে বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে এই স্বশাসিত দ্বীপটি, যা বেইজিং নিজের বলে দাবি করে, কম্পিউটার চিপের অন্যতম প্রধান উৎপাদক। এতে আরও জোর দিয়ে বলা হয়েছে তাইওয়ান দখল করলে চীন এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় দ্বীপপুঞ্জের প্রবেশাধিকার পাবে এবং দক্ষিণ চীন সাগরে এর অবস্থান জোরদার করবে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ জলপথ। নথিতে বলা হয়েছে অতএব তাইওয়ান নিয়ে একটি সংঘাত ঠেকানো আদর্শগতভাবে সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার মাধ্যমে একটি অগ্রাধিকার। এই কৌশল সংঘাত এড়াতে এই অঞ্চলের মার্কিন অংশীদারদের তাদের সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে আমরা এমন একটি সামরিক বাহিনী তৈরি করব যা প্রথম দ্বীপপুঞ্জের যে কোনো জায়গায় অগ্রাসন ব্যর্থ করে দিতে সক্ষম, কিন্তু আমেরিকান সামরিক বাহিনী একা এটি করতে পারে না, আর করা উচিত নয়। আমাদের মিত্রদের সম্মিলিত সুরক্ষার জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে আরও অনেক বেশি কাজ করতে হবে। অর্থাৎ চীনের সঙ্গে কম্পিটিশন বন্ধ করতে চাইছে, ব্যবসা বাণিজ্য ভারসাম্যপূর্ণ থাকবে এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ধেয়ে আসছে। এটি বাস্তব, এটি সত্য এবং বাস্তবতার নিরিখে মার্কিন নয়া প্রতিরক্ষা কৌশল ঘোষণা করা হলো। এই কৌশল বাস্তবায়ন হলে এবং এই কৌশলে যদি চলে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলে, তাহলে পৃথিবী শান্তিপূর্ণ হবে। সোজা কথা, পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় কথা যে আমরা এই অঞ্চলের বাসিন্দা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের বাসিন্দা হিসেবে আমরা মনে করতে পারি যে মার্কিন যে নয়া কৌশল, এই কৌশলে আমরা এই ইন্দো প্যাসিফিকের বৃহৎ অংশের একটি বাংলাদেশ, আমরাও শান্তির সুবাতাস পাবো সামনে। আমরা আশার কথা বলি না, এগুলোই হচ্ছে আশার কথা। আমরা শীঘ্রই হয়তো শান্তির সুবাতাস পেতে যাচ্ছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশিদের জন্য একটা কথা বলি, আমেরিকা আর ভারতের মধ্যে যত সম্পর্ক গভীর ও নিবিড় হবে, ততই এই সাউথ এশিয়া শান্তিতে থাকবে। ট্রাম্প যখন ক্ষমতায় এসেছে, তার আগে আমরা ভেবেছিলাম যে এবার ভারতের সাথে আমেরিকার সম্পর্ক দুর্দান্ত হবে। ট্রাম্প যখন পিছনে যে 4 বছর উনি করেছিলেন বাইডেনের আগে, তখন ভারত আর আমেরিকার সম্পর্ক কিন্তু খুব দৃঢ় ও মধুর ছিল। কিন্তু যখন ট্রাম্প এবার ক্ষমতায় এসেই উল্টা পাল্টা যখন শুরু করে দিয়েছে না, তখন থেকেই ভারতের সম্পর্ক খারাপ হতে চলেছে ভারত আর আমেরিকার মধ্যে। আর এই খারাপ হওয়ার মাঝে একটাই কারণ, পাকিস্তানকে কোলে তুলে নিয়েছে আমেরিকা।
পাকিস্তানকে কোলে তুলে নিয়ে ভারতকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে আমরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। কিন্তু সেটা তো নরেন্দ্র মোদী বা ভারতের জনগণ মেনে নেবে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট মেনে নেবে না। ভারতের সাথে যদি আমেরিকার সম্পর্ক আবার সুমধুর করতে হয়, আবার নিবিড় করতে হয়, তাহলে পাকিস্তানকে আর পাকিস্তানের থেকে দূরে সরে যেতে হবে আমেরিকার। আমেরিকার কথায় আমরা রাশিয়ার থেকে আমাদের বন্ধুত্ব শেষ করতে পারি না, আমেরিকার কথায় আমরা চায়নার সাথে যুদ্ধেও যেতে পারি না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর বাংলাদেশে যা কিছু হয়েছে 5 আগস্টের আগে সবকিছুই কিন্তু আমেরিকার রণনীতি ছিল। আমেরিকার যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের কথাই বাংলাদেশে এই রিজিম চেঞ্জ হয়েছে, এটা সবাইকে মানতে হবে। এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশ শান্তিতে থাকতে চায় বা সাউথ এশিয়ার দেশগুলো যদি শান্তিতে থাকতে চায়, তাহলে অবশ্যই আমেরিকা আর ভারতের একটা সম্পর্ক হতে হবে এবং সেটা হবে গভীর। তবে একটা কথা এখানে রয়ে গেছে বন্ধুরা, আমেরিকা সব থেকে ধোঁকাবাজ একটি দেশ। তার কারণ আমেরিকার বন্ধু কেউ না, আমেরিকার বন্ধু আমেরিকাই। তার কারণ আমেরিকা নিজের যে ফায়দা সেটাই দেখে। আমেরিকা অন্য কোনো দেশের প্রতি অতটা সহানুভূতি না। আমেরিকা শুধু তার অস্ত্র বিক্রি করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ একে অপরের মধ্যে লড়াই শুরু করে দেয়। দেখুন, তাইওয়ানের সাথে একটা কথা বলছি, তাইওয়ানের সাথে যেভাবে চায়নার মানে টানাপোড়েন চলছে, তার মাঝে আমেরিকা কি একটা বয়ান দিয়েছে, কি একটা মেসেজ দিয়েছে যে সেই মেসেজে এমন কোনো শক্তি নেই যে তাইওয়ান নিজেকে সুরক্ষিত মনে করতে পারে। কিন্তু তাইওয়ানের সাথে টাই রয়েছে। যদি চায়না আমেরিকা যদি চায়না তাইওয়ানের উপর অ্যাটাক করে, তাহলে আমেরিকার উপর যুদ্ধ ঘোষণা হবে। কিন্তু সেই আমেরিকা, সেই ট্রাম্প এখন পিছু হটে যাচ্ছে। আপনারা দেখুন, এতদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেখানে আমেরিকা হাতিয়ার দিয়েছে, ডলার ফেলেছে, এবং ইউরোপ ইউনিয়ন কান্ট্রিগুলো সবাই কিন্তু ডলার দিচ্ছে, হাতিয়ার দিচ্ছে, অথচ ন্যাটো কোনো সৈন্য সেখানে কিন্তু আসেনি। টাকা দেবে, অস্ত্র দেবে, কিন্তু সৈন্য পাঠাবে না, তাদের সৈন্য যুদ্ধে যাবে না। তার কারণ, মরলে ইউক্রেনের সৈন্য মরুক, মরলে ইউক্রেনের যে লজিস্টিক সাপোর্টে সেগুলো নষ্ট হোক, তাতে আমেরিকার কি যায়? আমেরিকা তো ডলার দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। ইউক্রেন কর্জে চলে যাচ্ছে, এসব টাকা, অস্ত্র, টাকা ফেরত দিতে হবে ইউক্রেনকে। কিন্তু এ তো ইউক্রেনের জনতা বুঝতে পারছে না। আমার তো মনে হয় ইউক্রেন আর রাশিয়া, এই দুই দেশের যে অধ্যক্ষ, দুই দেশের দুই প্রেসিডেন্ট, এই দুইজনকে আমনে সামনে বসতে হবে। ইনফ্যাক্ট ইউরোপ ইউনিয়ন কান্ট্রি সাইড, আমেরিকা সাইড, শুধু পুতিন ও জেলেনস্কি এই দুজনে বসে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আসলে তারপরে এই যুদ্ধ শেষ হবে, তার আগে শেষ হবে না। কিন্তু এখন কথা হচ্ছে, আমেরিকা দেখছে যে চায়নার সাথে যদি মোকাবেলা করতে হয়, সাউথ এশিয়াতে যদি আমেরিকার শক্তি সন্তুলন করে রাখতে হয়, তাহলে ভারতকে খুবই দরকার। আর এই সম্প্রতি যখন পুতিন ভারত সফর করে গেলেন, আর তাতে যা যা দেখলেন, ইউরোপ ইউনিয়ন সমেত আমেরিকা বুঝতে পেরেছে যে ভারত আমাদের হাত থেকে চলে যাচ্ছে। ভারত যে পুতিনের এতটা নিকটে চলে গেছে, কিসের জন্য গেছে? শুধু আমেরিকার জন্য। আমেরিকার এই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
যেভাবে পুশ করেছে, ভারতকে যেভাবে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কায় আস্তে আস্তে ভারত, চায়না আর রাশিয়া একজোট হয়ে যাচ্ছে, একজোট হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এসসিও মিটিং এর তিনও নেতা কিভাবে মোলাকাত করেছেন, কিভাবে কি করেছেন, বুঝতে পেরেছেন? এখন আমেরিকা ভারতের সাথে কি কি গদ্দারি করছে সেটাও আপনারা একটু দেখুন। হাতিয়ার বিক্রি করবে, ফাইটার জেট ভারতেই বিক্রি করবে, অথচ কিন্তু তার সোর্স কোড দেবে না, অথচ কিন্তু তার যে টেকনোলজি সেটা কিন্তু ভারতে শেয়ার করবে না। কিন্তু একমাত্র রাশিয়া আমাদের এমন একটা পরম বন্ধু, তিনি বলছে Su-57 ভারতে নির্মাণ করো, টেকনোলজি 100% আমরা দেব, এবং রাশিয়ার ইঞ্জিনিয়ার এসে ভারতে বসে ফাইটার জেট একসাথে মিলে তৈরি করে দিয়ে যাবে। আমার তো মনে হয় ভারতের উচিত রাশিয়ার সাথে হাত মিলিয়ে এই পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট তার টেকনোলজি নেওয়া। আমেরিকা দেবে না, ফ্রান্স দেবে না। ফ্রান্স থেকে আমরা রাফেল নিয়েছি, দিয়েছে? দেয়নি। অতএব আমাদের এখন উচিত আমেরিকাকে বাইপাস করে, আমেরিকা কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের এখন রাশিয়ার সাথে হাত মিলিয়ে পঞ্চম প্রজন্মের যে উন্নত মানের ফাইটার জেট Su-57 যখন দিতে চেয়েছে, তখন এই টেকনোলজি ভারতে নিয়ে আসা উচিত। আর ভারতে নিয়ে এসে আমাদের ওই কাজগুলোই করা উচিত। এমকা কবে হবে তার কোনো ঠিক নেই ভাই, এমকা যে কবে হবে তার কোনো ঠিক নেই। এই জন্যই বলছি যে টেকনোলজি আমাদের নেওয়া উচিত। আর এই যে বাংলাদেশের যে সমস্যা, এটা সমাধান অতি সত্ত্বে খুব তাড়াতাড়ি হবে, এটাও মনে রাখবেন। আর এই ফিউনুসের কোনো গান হবে না, বুঝতে পারলেন? আমেরিকা আর কিছু করতে পারবে না বাংলাদেশে, আমেরিকা কিছু করতে পারবে না। আমেরিকা এখন ভারতের সাথে হাত মিলাতে হবে। আর কোয়াড, সে তো গাড্ডায় চলে গেছে। এই ট্রাম্প আসার পর থেকেই কোয়াড যে একটা ইউনিট ছিল, এ গাড্ডায় চলে গেছে। গাড্ডা থেকে আবার তুলতে হবে। আগামী বছর ভারতে কোয়াডের মিটিং, সেখানে দেখতে পাবো কি আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। প্রশ্নটা রেখে গেলাম। আর রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।